পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত আজাদ মল্লিকের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডি। আজাদ মল্লিকের নামে রাজ্যের দুটি ভোটার কার্ড, একটি নৈহাটির আরেকটি মধ্যমগ্রামের। চার্জশিটে এমনটাই দাবি করেছে ইডি। 2021-এর নির্বাচনে ভোটও দিয়েছিল ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক। ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ সহ আজাদের 8টি পরিচয়পত্র, এমনটাই দাবি করা হয়েছে ইডির তরফে। কিভাবে রাজ্যের ভোটার কার্ড পেল পাক নাগরিক আজাদ, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইডি আধিকারিকরা বিডাটি থেকে আজাদ মল্লিক নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করে। একাধিক অভিযোগ ছিল, তাকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। পরে ইডি তরফে দাবি করা হয় যে তার মোবাইল ফোন থেকে পাকিস্তানের করাচির অ্যাড্রেস দিয়ে একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে এবং তারপর থেকেই ইডি আধিকারিকরা দাবি করেন যে সে একজন পাকিস্তানি নাগরিক, যে গত 12 বছর ধরে কলকাতায় থাকছিল। এবং আমার হাতে যেটা রয়েছে ইডির চার্জশিট, আজাদ মল্লিকের চার্জশিট, এই চার্জশিটের যদি একটা পাতায় আমরা দেখি, একটা ভোটার আইডি কার্ড আমরা দেখতে পাচ্ছি, মধ্যমগ্রাম এলাকার অ্যাড্রেস দিয়ে একটা ভোটার আইডি কার্ড, সেই ছবি কিন্তু ইডির চার্জশিটে রয়েছে। এবং পরের পাতায় যদি আমরা যাই তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ইডি তরফে লেখা হচ্ছে, হি ফার্দার অ্যাডমিটেড টু হ্যাভ কাস্ট ভোটস ইন 2021 সাল ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন। অর্থাৎ 2021 সাল এবং 2024 সাল, 2021-এর বিধানসভা ভোট, 2024-এর লোকসভা ভোটে আজাদ মল্লিক একজন পাকিস্তানি নাগরিক, সে কিন্তু ভোট দিয়েছিল। আরেকটা পাতা যদি দেখাই, পরের পাতায় আরেকটা পাতায় আমরা দেখতে পাচ্ছি আরেকটা ভোটার কার্ড, তার উপরে লেখা ফেক ভোটার আইডি কার্ড অফ আজাদ মল্লিক। অর্থাৎ আজাদ মল্লিক তার দুটো ভোটার আইডি কার্ড ছিল, একটা মধ্যমগ্রামের অ্যাড্রেস দিয়ে এবং আরেকটা নৈহাটির অ্যাড্রেস দিয়ে। একজন পাকিস্তানি নাগরিক যে বাংলাদেশি হয়ে এই রাজ্যে প্রবেশ করেছিল এবং তারপর থেকে বছরের পর বছর এখানে থাকছে। 2021 সালের বিধানসভায় ভোট দিয়েছে, 2024 সালে লোকসভায় ভোট দিয়েছে ইলেকশনে, এবং সে একজন পাকিস্তানি নাগরিক। কিভাবে এটা সম্ভব? কিভাবে একটা নেক্সাস কাজ করছিল? কিভাবে দুটো ভোটার কার্ড সে নিজের কাছে রাখতো? এই সমস্ত তথ্য জানার জন্য সেটাই কিন্তু এখন তদন্ত করে দেখছেন ইডি, এনআইএ এবং একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ক্যামেরায় অভিজিৎ দত্তর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা। বোলপুরের আইসিকে কেষ্টর কদর্য আক্রমণ, বীরভূমের এসপিকে হাজিরার নির্দেশ। বোলপুরের আইসিকে অনুব্রত মণ্ডলের যে কদর্য আক্রমণ, বীরভূমের পুলিশ সুপারকে হাজিরার নির্দেশ। দিল্লিতে জাতীয় মহিলা কমিশন বীরভূমের জোড়া রিপোর্টে অসন্তুষ্ট। বীরভূমের পুলিশ সুপারের দেওয়া জোড়া রিপোর্টে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন। এবার সশরীরে বীরভূমের পুলিশ সুপারকে হাজিরা দিতে হবে দিল্লিতে, এমনটাই জানালো জাতীয় মহিলা কমিশন। আমাদের আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, জানাও। দেখো, অনুব্রত মণ্ডলের যে কুকথা কাণ্ড এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি জানো জাতীয় মহিলা কমিশন তারা কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল, অ্যাকশন টেকেন রিপোর্ট, এবং সেই রিপোর্টে দুবার পুলিশের তরফ থেকে পাঠানো তারা জানাচ্ছে, জাতীয় মহিলা কমিশন জানায় তারা কিন্তু রিপোর্টে একেবারে অসন্তুষ্ট। এবং এর পরিপ্রেক্ষিতে গতকাল যেটা জানতে পারছি আমরা সেটি হচ্ছে বীরভূমের পুলিশ সুপারকে আবার একটি নোটিশ পাঠিয়ে জাতীয় মহিলা কমিশন, এবং সেক্ষেত্রে তারা কোন কোন জায়গায় অসন্তুষ্ট সেই বিষয়ে উল্লেখ করে এবারে বীরভূমের পুলিশ সুপারকে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে তলব করা হয়েছে। আগামী 1 জুলাই দুপুর 12টার সময় দিল্লিতে যেতে হবে পুলিশ সুপারকে, সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আরও স্পষ্ট করে বলা হয়েছে, সে সূত্রের খবর সেটি হচ্ছে, যদি পুলিশ সুপার না যেতে পারেন তাহলে বোলপুরের অ্যাডিশনাল এসপি বা বোলপুরের যিনি এসডিপিও রয়েছে, অর্থাৎ যিনি তদন্ত করছেন গোটা বিষয় তদন্তের, সেই মামলায় কিন্তু এসডিপিওকেও তলব করা হয়েছে। অর্থাৎ যদি এসপি না যায় তাহলে অ্যাডিশনাল এসপি বা এসডিপিওকে যেতে হবে। এবং একাধিক বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টের মধ্যে, এবং সেখানে বলা হয়েছে যে হাজিরা তো দিতেই হবে, যদি হাজিরা না দেয় তাহলে জাতীয় মহিলা কমিশনের যে অ্যাক্ট রয়েছে 1990, সেই অ্যাক্ট অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এবং তার মধ্যে ভিডিওগ্রাফি, অর্থাৎ যে জিজ্ঞাসাবাদ সেই ভিডিওগ্রাফি, মেডিকেল এবং ফরেন্সিক রিপোর্ট, এর পাশাপাশি কিন্তু যে বিষয়টা বলা হচ্ছে তদন্তের অগ্রগতি রিপোর্ট সহ একাধিক বিষয়, সেই সমস্ত কিছু নিয়ে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে বীরভূম পুলিশ সুপারের কাছে। ধন্যবাদ তোমায় পার্থ।